আমি উঠছি করে দিচ্ছি, অথচ ছাগল ছাগল মুরগি একটা জিনিস যেটা দরকার খুব, মামাকে খুঁজে নিয়ে আসো, মামার পারলে পটিটাও এইটুকুনি দামে তুমি আমার নিশ্চয়ই না, আমি অন্য ভাবনার কথা হয় না, কি সুন্দর করে সিনেমেটিক টেক নেয়। আমি একে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। হঠাৎ করে ভাববে যে রাত্রেবেলা কেন ব্লগ শুরু করছি, একদমই তাই। মধ্যরাত্রিতে আমি এখন ব্লগ শুরু করেছি। ভাবলাম যে একটু অন্যরকম কিছু করা যাক আর কি। প্রত্যেক দিন তো সকালবেলায় ব্লগ শুরু করি, আজকে রাত্রি 12টার সময় ব্লগটা শুরু করি। আজকে হচ্ছে 28 ফেব্রুয়ারি, আবিরের বার্থডে। তো বাজারে গেছিলাম, টুকটাক কিছু জিনিস কিনে এনেছি, বেশি কিছু করিনি রাত্রেবেলায়, বুঝতেই পারছো। তো অল্প স্বল্প করে একটু ছোট্টখাট্টো ডেকোরেশন করেছি। ও আর আমি এখন ডিনার করব, কেক কাটিং করব। মা ওখানে বসে বসে ঝিমটি দিচ্ছে, মানে মায়ের ঘুম পেয়ে গেছে। তাড়াতাড়ি কেকটা কেটে নিই, মা চলে যাবে, তারপরে কেক কাটা হয়ে গেলে মা চলে যাবে, তারপরে আমরা দুজনে একটু ডিনার করব, একটু ডান্স করব, একটু গান করব, এই সমস্ত পাগলামি চলতে থাকবে। সাথে তো বরফিও জেগে রয়েছে। আচ্ছা, আবির ভেতরে কাজ করছে, চলো ওকে ঘরে লক করে দিয়েছি, ওকে ঘরে লক করে এসেছি। তার আগে তোমাদেরকে আমি আমার এই সাজানো গোছানো ব্যাপারটা একটু দেখিয়ে দিই, দেখে কিন্তু জানিও হ্যাঁ কেমন লাগছে। চলো দেখে নাও তাহলে। তো ওই হ্যাপি বার্থডে ব্যানারটা ওইখানে লাগিয়েছি, 3টে বেলুন লাগিয়েছি। বেশি বেলুন দিয়ে আর এখন ডেকোরেশন করতে ইচ্ছে করছে না, মানে যতটা শর্টকাটে করা যায় কিন্তু দেখতে সুন্দর লাগবে ওরকম একটা ডেকোরেশন করেছি আর কি। তো এই হচ্ছে পুরো সেট আপ। ফ্যানটাকে ইগনোর করো, কালী পুজো ছিল সেই জন্য ফ্যানটা এসেছিল, এখন ওটাকে মায়ের ঘরে দিতে যাওয়া হয়নি আর কি। আর বরফি ঘুরছে আর দেখছে যে এগুলো কি করছে মাম্মা। এই হচ্ছে আমার ছোট্ট সেট আপ। এবার ক্লোজে যাওয়া যাক, ক্যামেরাম্যান ফোকাস। এই হচ্ছে আমার প্রচুর ক্যান্ডেলের দোকান। ক্যান্ডেল আমি প্রচুর ভালোবাসি, লাইট ভালোবাসি, আর কি বলবো। তো তোমরা অবশ্যই বলো হ্যাঁ এই ছোট্টখাট্টো সারপ্রাইজটা কেমন হয়েছে আবিরের জন্য। আজকে রাত্রেবেলায় আমরা চাইনিজ খাচ্ছি, কালকে মর্নিংয়ে একেবারে বাঙালি দেশি খাবার ওর জন্য হবে আর কি। চিলি চিকেন ফ্রাইড রাইস, বেশি কিছু একদমই না। আর এখানে রয়েছে একটা ছোটুসা কেক। ক্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর, দেখো গোল্ডেন কালারের স্পার্কেল দেওয়া, একটু অন্যরকম কিছু নিয়েছি এবারে। এটা হচ্ছে কেকটা। সবাই না কি সুন্দর করে সিনেমেটিক টেক নেয়, আমি একেবারে এই সমস্ত পারি না, ক্যামেরা ধরতে, কোন দিক থেকে কোন অ্যাঙ্গেলে ধরলে মানে ভিডিও ভালো আসবে ওইসব আমার দক্ষতা একেবারেই নেই। হাতে ক্যামেরা নিই আর শুরু করে দিই, মোটামুটি একটা রেকর্ডিং হলেই হলো আর কি। খিদে পেয়ে গেছে বুঝলি, আর মাও দেখছি বসে বসে ঘুম দিচ্ছে, দেখবে দাঁড়াও এই যে আমার মা বসে ওখানে ঘুম দিচ্ছে, বলছে এদের যত সব নাটক। রাত্রে জাগিয়ে রেখেছি, 3-4 বার ঝিমুনি দিয়ে দিল এখানে বসে বসে। না না দেরি করবো না, আসো মা আসো, চলো মা চলো চলো। হ্যাঁ ওই জন্য তো মিস্টার মুখার্জি বাড়িতে রেস্টুরেন্টে কেমন লাগছে? দারুণ দারুণ দুর্দান্ত, খুব ভালো খুব ভালো। দেখে নিয়েছো, চোখ বুলিয়ে নিয়েছো পড়ার টেবিলে কি কি আছে, ঠিক আছে? এটা বলার কারণ আছে, अपनी बारी आएगी ना इसीलिए फोन डालूंगा तोड़ डालूंगा। ধমকি দিয়ে দিলাম, জন্মদিনের দিন ধমকি দিয়ে দিলাম। আচ্ছা চলো ও কেকটা ফার্স্ট কেটে নিক, মা তারপরে ঘুমোতে চলে যাবে। মিকি কুলিনি একটু কেকটা কেটে নাও। আচ্ছা 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 আগে উইশ চেয়ে নাও ঠাকুরের কাছে। এই বলবি কেকে মুখ দিবি না। कब बर्थडे मम्मा, कब बर्थडे? बड़ा बड़ा जीवन। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Abir, happy birthday to you. Thank you thank you thank you. আচ্ছা
হ্যাপি বার্থডে। দাঁড়াও, ওকে এইটুকুনি অতটাও না, তোমার হাতে ফেলে দাও, এক কোণা একটু দেবে, পুরোটা দেবে না। হ্যাপি বার্থডে টু ইউ। তুমি ওপর তলার লোক, আমি নিচের তলার লোক, ওই উপরে যাওয়ার আমায় নেই কোনো অধিকার, আমি নিচে থেকে পাঠিয়ে দিলাম ছোট্ট উপহার। তুমি আমার, তুমি আমার বন্ধু, তুমি আমার। দারুন 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 দারুন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বটপি কেমন লাগলো কেকটা? খুব ভালো, খুব ভালো লেগেছে, খুব চাটছে, ও খুব আনন্দ পেয়েছে। নেবি তাহলে এবার খাওয়া দাওয়া শুরু হবে। কেকটাকে আমি তুলে রেখে দিই সাইড করে, কালকে সকালবেলা এটার উপর হামলা হবে। আরে পুরো কেকটা তো আমি তো কিছু সুযোগ করি, জন্মদিন করে আসবে। দেখতে পাচ্ছি বিশাল কেকটা আমি খাবো। কারণ কেকটা আমি অতটা পছন্দ মাও করি খায় না। না খুব একটা, আমিও খাই না, তাই একাই রাজা একাই প্রজা হবে। একাই পূজা, দারুণ ডায়লগ। মামা তুমি খেয়েছো? তো আমরা ডিনারটা করে নিই, অনেক রাত হলো, খুব খিদে পেয়ে গেছে, বুঝতেই পারছো। আমি আসছি। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ করে আবার এই তাম ধাম সব বোঝাতে লাগবে আমাদের। চলো সকালবেলায় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। এই জলের The next morning. গুড মর্নিং এভরিওয়ান, সকলে আশা করছি ভালো আছো। আজকে হচ্ছে 28 ফেব্রুয়ারি, শুক্রবার। কাল রাতে যদিও ব্লগটা শুরু করেছি, সেটাই আজকে কন্টিনিউ করছি আর কি। এখন ঘড়িতে বাজে 10টা, এখন থেকে ব্লগটা শুরু করছি। তবে 10টার সময় আমি কিন্তু ঘুম থেকে উঠিনি, তোমরা কিন্তু কেউ ভেবো না যে আমি 10টার সময় ঘুম থেকে উঠেছি। জানো আমি কোন সকালবেলায় ঘুম থেকে উঠেছি? আসলে আজকে মাসি ছুটি নিয়েছে আর কি, সেই জন্য সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি। তো ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে, তখন আর ব্লগটা শুরু করিনি, ভাবলাম যে একেবারে সবকিছু করে নিয়ে তারপরে ব্লগটা শুরু করব আর কি। তো এই জাস্ট এসে বসেছি, এবার যাচ্ছি ব্রেকফাস্ট বানাবো। ওই লুচি মুচি আজকে কিছু হচ্ছে না, আজকে হচ্ছে তোমার ফরেনার খাবার দাবার, ফরেনারের সাথে হচ্ছে দেশি টাচ। আজকে একটু অন্যরকম কিছু না, ব্রেকফাস্টে আজকে পাস্তা বানাবো। আর ঘুরিয়ে ফিরিয়ে বলার কোনো দরকার নেই, নাস্তা আমি হোক আজকে পাস্তা। তো কালকে বাজারে গেছিলাম, পাস্তা নিয়ে এসেছি, তো সেটাই এখন ব্রেকফাস্টে বানাবো। তবে বরফি আর মা খাবে রুটি, মা আর বরফির জন্য আগে রুটিটা বানিয়ে নেবো, তারপরে পাস্তা বানাবো। আজকে আলু দিয়ে পাস্তা বানাবো। রিসেন্টলি আমার চাউমিনের থেকে পাস্তাটা একটু বেশি ভালো লাগছে। তোমাদের কোনটা ভালো লাগে, চাউমিন না পাস্তা? তবে আমরা সুজির পাস্তাটাই নিয়ে আসি, ময়দা খাই না, তো ওটাই নিয়ে আসি, ওটাই বানাই আর কি। না গো এবার চলো রান্নাঘরে যাই, একজন তো ঘুমোচ্ছে। আজকে স্যারের বার্থডে বলে কথা, চিল তো করবে, প্রত্যেক দিনই চিল করে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে একটু বেশিই চিল করছে, কারণ আজকে নো বকাবকি, নো ঝগড়াঝাটি, তাই না? তারপরে তো এক রান্না বান্না শেষ হবে, আবার এক রান্না বান্না শুরু হবে, মানে ব্রেকফাস্ট বানানোর পর আবার দুপুরের জোগাড় সব শুরু করব। তো চলো এবার যাওয়া যাক রান্নাঘরে। তার আগে বাবু মশাইকে দেখিয়ে দিই। সকাল থেকে বাবু মশাই একটার পর একটা কল আসছে বার্থডে উইশে, তো উনি শুয়ে শুয়ে মোবাইল দেখছেন আর বার্থডে উইশ নিচ্ছে আর কি। চলো ওনাকে দেখাই একবার, তারপরে আমি সোজা যাবো রান্নাঘরে। ভালো। এই যে বাবু মশাই এখন শুয়ে শুয়ে ওনার বার্থডে এনজয় করছে, বুঝলে, এনজয় করছে। আর আমাদের বেড টেড কিছুই নেই, এখন উদ্বাস্তুর মতো ঘুমোচ্ছি। কালকে শনিবার, কালকে ওর অফিস ছুটি, কালকে সব বেড টেড গুলো লাগিয়ে নিতে হবে। হ্যাঁ ওটো সোফার এই রিক্লাইনারটা বাইরে করে দিই, চলো না। কখন থেকে বলেছি যে আবির চলো, কি বলো তো, বরফির করে অসুবিধা হচ্ছে, রিক্লাইনারে বসে থাকে তো, ও বেচারা সোফাও পাচ্ছে না, বিছানাও পাচ্ছে না, মেঝেতে বসে রয়েছে। সেই 7টার থেকে শুনছি যে আমি উঠছি করে দিচ্ছি, অথচ শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আর মোবাইলে একটা করে কল আসছে, এইসব করছে। হাসছো কেন? হ্যাঁ হাসছো কেন? এই দেখো আজকে দিন আর কিছু বলতে পারছি না, কি বলবো। যাও আমি যাচ্ছি বলে 10টা বেজে গেল, তখন আর যাও আমি যাচ্ছিটা কখন হয় আমি শুধু দেখবো। তো খিদে পাচ্ছে কি? ও না সরি, আজকে তো চাচাবো না, সরি সরি সরি, না চলো। মানে কি বলবো, ওর এই জিনিসগুলোর জন্য রেগে যাই, কিন্তু নিজেকে কন্ট্রোল করলাম না, আজকে কিছু বলা যাবে না।
এই যে আমি এখানে পাস্তার জল গরম করছিলাম, তারপরে গ্যাসটা অফ করে দিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম। তো জলটা গরম করব, এখানে তাওয়া রেডি করে নিয়েছি, রুটি করব। চলো এগুলো করে নিয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আর এই হচ্ছে আমার পাস্তা, ইমিউনিটি বুস্ট পাস্তা, সুজি, এই যে সুজি। চলো, তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এবার আবিরকে দিয়ে গিয়ে চলো, খিদে পেয়ে গেছে। এই যে রিক্লাইনারটা বাইরে বার করে দিয়েছি, বরফির অসুবিধা হচ্ছিল খুব বসতে, দরজার কাছে বসে উনি ওখানটাতে পাহারা দেন যে কে আসছে কে যাচ্ছে, যাও তোমার জায়গায় চলে যাও। তো আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই আগে, তারপর মাছ মাংস সব বার করে রেখেছি। এসে তো ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপর মাছ মাংস সব বার করে রেখেছি বরফ ছাড়ার জন্য। তো ওগুলো হয়ে গেলে এবার সবজিগুলো কাটাকুটি করবো, বেশি কিছু করব না, দেখা যাক কি করা যায় আর কি। এখনও কিছু ডিসাইড করিনি, শুধু মাংস টাংসগুলো বার করেছি, এখনও কিছু মানে মেনু প্ল্যান করিনি আর কি যে কি বানাবো। আগে খেয়ে নিই, বড্ড খিদে পাচ্ছে, তারপরে ভাবনা চিন্তা করা যাবে। স্যারকে জিজ্ঞেস করবো ওনার আজকে কী খেতে ইচ্ছা করছে, সেই হিসেবেই বানাবো আর কি। আর মায়ের তো পার্টিকুলারলি একটা মাছ লাগবেই, মাছ হবে, তারপরে বাদবাকি দেখা যাক কি বলে স্যার। আগে খেয়ে নিই চলো। A few moments later. কি গো, কি অবস্থা, কত দূর? আরে কি ব্যাপার, হ্যাঁ, তুমি ক্যামেরা নিয়ে রান্না করে? খিদে পাচ্ছে তো সেই জন্য ও এসেছি। আজকে কি হচ্ছে রান্না? গন্ধ বেরোচ্ছে। তাক ঝাক করার জন্য রান্না করে ঢুকেছে, নাহলে তো তুমি রান্না করতে আসো না। কি বানাচ্ছে শুনি একটু। লববাজ, কি বানাচ্ছে এটা? এই যে ছাগল, হুম, মুরগি। ছাগল আবার মুরগিও আছে? হ্যাঁ। দুটোই আছে? হ্যাঁ। বাবা, বিশাল ব্যাপার তো। আরে তোমার আজকে অন্নপ্রাশন বলে কথা না, সব রকম মুখে দিতে হবে তো। অন্নপ্রাশন বাজে কথা খালি আমার নামে। সব রকম দিতে হবে তো, আচ্ছা। এই জন্যই সব রকম দিচ্ছি আর কি। ভালো। তবে একটা জিনিস হুম। যেটা দরকার খুব, হুম। মামাকে খুঁজে নিয়ে আসো, মামার কোলে বসে তো অন্নপ্রাশনটা হবে। যাও ফ্ল্যাটে গিয়ে মামা খুঁজে নিয়ে আসো, যাও। বুঝলাম। বুঝলে, হুম। তোমার অফিস আছে, নাহলে তো বাইরেই কিছু প্ল্যান হতো, যেখানে বসিয়ে যেতে পারতো ওইরকমই একটা সার্চ করে রেখেছিলাম পেট ফ্রেন্ডলি। কিন্তু মার্চ মাস উনি এখন মানে পারলে পটিটাও চেয়ারে করে, এরকমই অবস্থা ওর। বাজে কথা। ঠিক আছে, চলো সবই ভালো কথা। করো না। তার জন্য বাইরে যাচ্ছিলাম, ঘরে টুকটাক হচ্ছে, তবে সন্ধ্যেবেলায় একটু 1 ঘন্টা একটু চা খেতে নিয়ে চলো আমার। হ্যাঁ, নিয়ে যাবো নিশ্চয়। আমি বলছি আর তুমি হুম। আমাদের এই ওই যে এই হাইওয়ের উপরে যাবো, ঠিক আছে? চায়ের দোকানটাতে একদম। অনেকদিন চা খাই। ঠিক আছে, ডান। এইটুকুনি দাবি তুমি আমার। নিশ্চয়ই ডান, বলছি তো। এই যে আমি খেটে খুটে না, অবশ্যই ডান। দেখা যাক সেই সন্ধ্যেবেলাটা 9টা হয় না এক্সাক্ট সন্ধ্যেবেলায় হয়, সেটা তোমরা দেখতেই পাবে। ঠিক আছে, চলো করে নাও, তুমি করে নাও, ঠিক আছে? তা আমি যাই, চানটা করে আসি। হ্যাঁ, চানটা করে পুজোটা করে নিই। দায়িত্ব ওর উপরে, কারণ আমি একটু ব্যস্ত আছি। হুম, একদম। বেশি রান্না বান্না আজকে হচ্ছে, সেই জন্য পুজোতে যেতে পারলাম না। না, ঠিক আছে, আমি করে নিচ্ছি। এটাই শেষের দিকে হুম, হয়ে গেলেই খেতে দিয়ে দেবো। বাস, ঠিক আছে। তারা নেই, কোনো অসুবিধা নেই, তুমি আরামসে করো। আমরা শুধু ছটফট চিকেন করো না। বরফি খাবে না হোক, তা তো হতে পারে না। বরফির জন্য চিকেন বানালাম, চিকেন স্টু, এই যে হ্যাঁ চিকেন এখানে রেডি করা আছে ওর চিকেন স্টু। প্রচুর মেনু বলতে ওই হয়েছে, মানে অনেকগুলো হয়ে গেছে বলে হ্যাঁ। মায়েরও আবার মাংস খায় না, মাছের একটা সবার আইটেম। কথা মাথায় রেখে একদম চলতে হবে। প্রচুর মানে ব্যাপার আছে। হ্যাঁ, আর আমি শুধু বলে আমার এত ভাবতে যাবে না, এবার তোমরাই বলো। হ্যাঁ। না ভাবলে কি করে হবে? না, আরে এটা তো আলাদা রকম ভাবনা না, আমি অন্য ভাবনার কথা বলেছি, আমি অন্য ভাবনা চিন্তার কথা বলেছি, তুমি জানো সেটা। ঠিক আছে, করে নাও, চলো তোমার রান্না হয়ে যাক, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে মাটন বানাচ্ছি, কিন্তু বাবা উই আর মিস ইউ। হ্যাঁ, বাবা খারাপ লাগছে জানো তো, বাবারা এসেছিল শুধু শিবরাত্রি ছিল বলে মা তাড়াহুড়োতে চলে গেল, বাবাকে এবারে মাংস খাইয়ে বাড়ি পাঠাতে পারলাম না, যেটা আমাদের রিচুয়াল, যে অতিথি আসবে মাংস খাবে, অতিথি বাড়ি যাবে মাংস খেয়ে বাড়ি যাবে। সেটা হলো না, কালী পুজো ছিল বলে হলো না। হ্যাঁ। कोई बात नहीं, फिर कभी
এই তো বাবা তো আসবে, আবার তো Next আসবে সামনে। month-এই হ্যাঁ আসবে। এই তো নেক্সট মান্থ। বৌমার জন্মদিনে আসতেই হবে, নাহলে বৌমা রাগ করবে। একদম ছেলের জন্মদিনে না থাকলেও হবে, কিন্তু বৌমার জন্মদিনে তো শাশুড়ি শ্বশুরকে থাকতেই হবে। একদম, বৌমার জন্মদিনেই তো ছেলের আরেকটা আছে। হ্যাঁ, ও তিথিটা। বাবা, এ আবার দুবার ধরে মুখে ভাত খায়। ইনি আবার দুবার ধরে মুখে ভাত খায়। এখন বউ খাওয়াবে, হ্যাঁ অর্ধেক বেবিসিটার তো আমিও। আর ঠিক আছে, করে নাও, তুমি রান্না বান্না করে নাও, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। টাটা। আমার দ্বারা যতটা সম্ভব হয়েছে ততটা আমি করেছি। আর বেশি কি করব বলো তো, ও চিকেন মাটন পেলে আর কিছু খাবে না, আর না এক গাদা খেতে পারে না, সেই বলে তুলে রেখে দাও। শুধু আমার খাটুনিটাই হয়, তো সেই জন্যই বেশি কিছু আর করিনি। তবে এই ফিশ ফ্রাইটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, সেটা এসে গেছে। এই জাস্ট গিয়ে নিয়ে আসলাম আর কি, নিচ থেকে গিয়ে। পায়েস মেন, যেটা জন্মদিনের হয়। এই যে চিকেন, মাটন, ফিশ ফ্রাই, সাথে রয়েছে কাসুন্দি, চাটনি, আর এখানে রয়েছে ঝুরি আলু ভাজা, মাছ ভাজা, আর একটা সবজি, যেটা মায়ের জন্য হয়েছিল, অল্প ওকে একটু টেস্ট করার জন্য দিলাম, কিন্তু আমি জানি ওটাও খাবে না, আমার থালাতেই তুলে দেবে। আলু ভাজা পায়েস। মিষ্টিটাও রয়েছে, কিন্তু ওর এইগুলো খাওয়ার পর বলবে যে মিষ্টিটা তুলে রেখে দাও। সেই মিষ্টি এঁঠো হয়ে গেলে আমার আবার ওটাকে রাখতে সমস্যা আর কি। তো তার জন্য মিষ্টিটা এখন দিলাম না, খেয়ে নিক, তারপরে মিষ্টিটা দেবো। আর ওকে ডাকছি, ওকে টানা হিচড়ে করে নিয়ে আসলাম যে আসো আসো এবার খেতে বসো, আমার খিদে পাচ্ছে, খাবো। এত কি খাবে? ও মা, এই যে বললাম আজ তোমার অন্নপ্রাশন, সবকিছু অল্প অল্প মুখে দিতে হয় যাতে তুমি সারা বছর খেতে পারো। এত পারবো না। মাছ আবার মাংস, আমি মাছ খাবো না, মাছটা নিয়ে নাও। আরে এই দেখেছো, এই জন্যই বললাম যে কার জন্য করব। শুধু মাংসাশী প্রাণী, জন্মে থেকেই মাংস খাবে। দেখো আরে খাও খাও, মাছ হচ্ছে জন্মদিনের শুভ। কোথায়? আমি আমারটা বাড়ছি, নিয়ে এসো। আমি বাড়ছি, তোমাকে দিয়ে দিলাম, তুমি বসো, মাছ সবসময় ভাত। তুমি শুরু করো, আমি শেষ করব। আমার ঘন্টা খানেকের ব্যাপার আছে। হ্যাঁ, তুমি শুরু করো, আমি শেষ করব। আবার ফুটে হয়ে যাবে। মাছ খেতে খেতে আমার অফিস শেষ হয়ে যাবে। সত্যি কি আর বলবো। অফিস টাইমে মাছ একদম প্রেফার করি না। এই দেখো এই দেখো, সবই ভুলে গেলাম, গন্ডগোল হয়ে গেল। দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও 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 দাঁড়াও, সরি সরি সরি, বয়স হয়েছে আর কি বলবো। কি? ও পায়েস পায়েস। হ্যাঁ। হুম। তো সবাইকে এখন টাটা বলছি, খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার কথা হচ্ছে। A few moments later. ঘড়িতে এখন 11টা বাজে, আর আবিরের বার্থডে এন্ডিংটা বিরিয়ানি দিয়েই শেষ করছি। ওই যে বলে যা যা খেতে ভালোবাসে সেটাই মুখে ভাতে করতে হয়, তাই বিরিয়ানিটাও ভালোবাসে, বিরিয়ানিটাও হয়ে গেল সন্ধ্যাবেলায়। থ্যাংক ইউ সন্ধ্যাবেলায় ধন্যবাদ। যেগুলো আমরা পছন্দ করি, সন্ধ্যাবেলায় চাটাও আমরা খেলাম বাইরে গিয়ে, বুঝলে। ওটা একটুখানি চেটে দিল আমাকে, কারণ আমি আজকে নিয়ে যেতে পারিনি, একটা কাজ করছিলাম সেখানে ফেঁসে গেছিলাম, তাই যাওয়া হয়নি। মানে এই জিনিস আমি বলেছি যে না, রবিবার দিন নিয়ে যাব তোমাকে, কারণ কালকে তো গিয়ে খেতে পারবে না কিছু, আঁশের জায়গা। যাকে চিকেন বিরিয়ানি আর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি আর আবিরই বাকি রয়েছি। একদম এখন আবার খাওয়া দাওয়া করবো, বরফিরও হয়ে গেছে। তো আজকের ভিডিওটা বার্থডে বয় শেষ করতে চাইছিলাম আমি। আমার জন্মদিনটা বেশ ভালোই উদযাপন করলো, চাইনিজ থেকে শুরু করে তোমার ইন্ডিয়ান, তারপরে মোগলাই, সব রকম খাবারই আমি খেলাম জন্মদিনে, যেগুলো আমি ভালোবাসি আর কি। তো থ্যাঙ্কস টু মাই ওয়াইফ সুস্মিতা, থ্যাংক ইউ। চলো তাহলে আর বেশি বকবক করবো না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আর যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিওগুলোকে লাইক করোনি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে নাও, আর একটু কমেন্ট করে জানিও, তাহলে আমাদেরও ভালো লাগবে। চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব আনন্দ করে দিনগুলো কাটাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।